প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। বিএনপিকে নিয়ে সমালোচনা, গাদ্দার, বেঈমান, বিভিন্ন ভাষায় বিএনপিকে তুলোধুনো করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল ছাত্রদের আত্মপ্রকাশ করেছে এনসিপি দলের জাতীয় নির্বাচনের প্রধান প্রতিপক্ষই হচ্ছে এবং হবে, যেটা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে, বিএনপি। তাই সেই বিএনপি দলকে নিয়ে এমন একটি বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপি দলের নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি মূলত একটি গাদ্দার ও বেঈমানের দল। এই বক্তব্যের মাধ্যমেই বিএনপির 12টা বাজিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজে একটি পোস্ট, হয়তো পোস্টটি আপনারা অনেকেই দেখেছেন বা দেখেননি। সে পোস্টে তিনি কি বলেছেন? সেখানে তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিষয় নিয়ে আলোচনা করেছেন। দীর্ঘ একটি ফেসবুক পোস্ট। এখানে তিনি বিএনপিকে নিয়ে সমালোচনা, গাদ্দার, বেঈমান, বিভিন্ন ভাষায় বিএনপিকে তুলোধুনো করেছেন। তিনি বলেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাবে না করে দিয়েছে বিএনপি, মানে আরো একজন হাসিনা লোডিং। হাসনাত আব্দুল্লাহর ভাষায় হাসিনা লোডিং। অথচ এত রক্ত দেওয়ার পর আমাদের আশা ছিল অন্তত আর কিছু না হোক, দুর্নীতি না কমুক, অন্তত আরেকজন হাসিনা যাতে না হয়, সেই আইনটা করতে যাইতে। আলী রিয়াজ স্পষ্ট করে বলেছিলেন, এই সিস্টেম থাকলে আবারও ফ্যাসিবাদ আসবে, এটা সংস্কার করতে হবে। বিএনপি আজ স্পষ্ট জানাইয়া দিছে, এই সংস্কার এরা করতে দেবে না। 90-এর সাথে এই দলটা প্রথম গাদ্দারি করেছিল, 24-এর সাথেও প্রথম বেইমানিটাও এরাই করলো। 96-তে কেয়ারটেকার বাতিল করেছিল ক্ষমতায় থাকার জন্য, পারে নাই, মাঝখান দিয়ে আওয়ামী লীগ আসছে। 2006 সালে আবার এরা বিচারকের বয়স বাড়াইয়া বাটপারি করার চেষ্টা করে, পারে নাই, মাঝখান দিয়ে 1-11 আইনা নিজেরাও ডুবছে, দেশটাকেও ডুবাইছে। 24-এ ভাবছিলাম এরা কিছু অন্তত শিখছে, বাট আজ প্রমাণ হলো কিছুই শেখে নাই, কিছুই বদলায় নাই। এরা হাসিনার বিরোধিতা করলেও এরা হাসিনার বিরোধিতা করত মূলত নিজেরা হাসিনা হওয়ার জন্যই। নাগরিক পার্টি অবশ্যই এই সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে, প্রয়োজনে এই দাবিতে আন্দোলন করতে হবে। যদি এই সংস্কার ইউনুস করতে না পারে, আজ থেকে 10 বছর পর আবার জুলাই আসবে, আবার গণহত্যা হবে, আরও 2000 ছাত্র জনতাকে প্রাণ দিতে হবে। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে উঠে আসা দল হিসেবে নাগরিক পার্টিকে অবশ্যই প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রশ্নে কোনো আপোষ করা হবে না। ডক্টর ইউনূসের জন্য এটা টেস্ট কেস। যদি একটা রাজনৈতিক দলের কথা শুনে প্রধানমন্ত্রীর ক্ষমতা না কমান, যদি এই মিনিমাম সংস্কারটাও না করেন, তাহলে প্রমাণ হবে আপনারা জনগণের সরকার না, এটা রাজনৈতিক দলের সরকার। অন্য কোনো খাতে কি সংস্কার হবে না হবে জানি না। কোনো রাজনৈতিক দল ও যদি একমত না হয়, তাও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমান, হাসিনা হওয়ার রাস্তা বন্ধ করে দেন, হাসিনা হওয়ার রাস্তা বন্ধ করেন।
এই দেশ আর কোনো জুলাইয়ের ভার সহ্য করতে পারবে না। তার এই বক্তব্যের মধ্যে কি ফুটে আসলো, প্রিয় দর্শক আপনারাই ভালো বুঝুন এবং জানুন। আমাদের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।